একটু সকলে মিলে জোরে হাততালি হোক। Finally he is here. We have all been waiting for you. Wish you a very warm welcome. Please come. And আজকে এসে আসন গ্রহণ করার আগে আমি কমিটি মেম্বার্সদের রিকোয়েস্ট করব একটু চলে আসার জন্য। ডিএসসি প্রেসিডেন্ট মিস্টার অশোক কুমার বাসু স্যারকে রিকোয়েস্ট করবেন একটুখানি মঞ্চে আসার জন্য। ডিএসসি ট্রেজারার মিস্টার অমিতাভ চ্যাটার্জিকে রিকোয়েস্ট করবেন একটু সামনে আসার জন্য, এবং ডিএসসি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিস্টার সঞ্জিত চক্রবর্তী স্যারকে রিকোয়েস্ট করবেন একটু সামনে আসার জন্য এবং যিশুকে বরণ করে নেওয়ার জন্য উত্তরীয় ফ্লাওয়ার বুকে এবং তার সাথে মেমেন্টোর সাথে, তার সাথে পপদাও রয়েছে। পপদাটার ভালো নামটা বলছি না, সবাই যেহেতু ভালোবেসে পপদাই চেনে, তাই না, সেটাই আমরা রাখছি। হাততালিগুলো একটু হলে ভালো হয়। আমি জানি ইউ অল গাইজ আর ভেরি ওয়ার্ম পিপল, ভেরি লাভিং অ্যান্ড ওয়েলকামিং পিপল। সো সেটা যেন যিশুর কাছে অব্দি পৌঁছে। আমি জানি যিশু আগেও এখানে এসছে, বাট হ্যাঁ, সো আজকে একটা পিকচার পারফেক্ট মোমেন্ট আমরা এখানে আগে নিয়ে নেবো। হ্যাঁ, পরে রাখবো, মানে বিহাইন্ড দ্য সিনের গল্পের জন্য সব পরে রাখবো। এরপর যিশুকে রিকোয়েস্ট করবো আসন গ্রহণ করার জন্য। আমরা জাস্ট 30 সেকেন্ড সময় নেবো জাস্ট সেট আপ করে দেওয়ার জন্য। ব্যাকড্রপে লেখাই রয়েছে কফি উইথ যিশু সেনগুপ্ত। সো কফি অ্যান্ড সবকিছু সেট হওয়ার সাথে সাথে কফির সাথে যেটা চলে সেটা হচ্ছে আড্ডা, গল্প, আরো অনেক কিছু অজানা তথ্য যেগুলো আমরা জানি না, আজকে হয়তো জানতে পারবো। সো ফর দ্য নেক্সট 15 মিনিটস, আশা করছি তার থেকে বেশি লম্বা করবোই না বা করবো না। নেক্সট 15 মিনিটসে কিছু প্রশ্ন, কিছু র্যাপিড ফায়ার রাউন্ড। সো ভীষণ ক্যান্ডিড ভাবে, ডিপ্লোম্যাটিক না হয়ে উত্তরগুলো দিতে হবে কিন্তু। ওকে, সো বিফোর উই স্টার্ট অফ, ইউ ওয়ান্ট টু সে এনিথিং ফর দি লাভলি অডিয়েন্স হিয়ার? No, thank you for inviting me. I mean, Popdagge, thank you বলবো যে এরকম একটা warm evening আমাকে ওয়েলকাম জানানোর জন্য। Thank you lovely people out here. Thank you so much for inviting me. আজকে এখানে আসার কারণ একটাই, এই ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে আছে। He has been a lot of help for me বিভিন্ন কারণে। আমি একটু মাঝে সাঝে সোশ্যাল কাজ করে থাকি এবং হি হেল্প মি আ লট, স্পেশালি ব্লাড ডোনেশনের জন্য প্রচুর হেল্প করেছে। থ্যাংক ইউ। Thank you, Jishu, for taking the time out from your busy schedule. So, before we start off with the conversation, একটা জিনিস বলতেই হবে যে যখন বলে যে you are growing like fine wine, I think the epitome of that is you. ছোটবেলা থেকে আমার ক্রাশ, আমি কোনোদিনও ভাবিনি যে তোমার সাথে এরকম পাশে বসে এরকম গল্প আড্ডার সুযোগ পাবো। থ্যাংক ইউ পপদা ফর দ্যাট। অ্যান্ড এবার এই যে বলে যে এখন আর কলকাতায় সেরকম থাকাই হয় না, সো শুরু করছি। তোমার এখন অব্দি বেস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি আছে? To be very honest, আমি প্রেজেন্টে থাকতে খুব ভালোবাসি, and because I've learned a very beautiful line a year back, that why we call this, usually we call it past, present and future. Why we call it present? Right now I'm here. Past আমি কিছু চেঞ্জ করতে পারবো না, whatever I've done or whatever I've got, সেটা আমি চেঞ্জ করতে পারবো না। ফিউচার আমার হাতে নিয়ে আমি জানি না ফিউচারে কি করবো। So present is the only thing which I can do, whatever I can do to make me and my surrounding better. So সেই জন্য এটাকে আমরা প্রেজেন্ট বলি। প্রেজেন্ট মানে গিফট, and I think we should all, I believe that we should all be in the present and take this gift as a present. And like right now I'm having coffee here, I'm here with beautiful people, so এটা আমার কাছে খুব important. So I have, coming back to your question, Jay, which is my best word, I think it is yet to come. Okay, so can we have a small snap shot of what is going to come? নাকি এটা এখনো হিডেন ট্রেজার হিসেবে রাখতে হবে? আমার 2026-এ ছোট বড় সব রোল মিলিয়ে 5টা হিন্দি ছবি রিলিজ করছে। এটা জোরে হাতে নেবে জানো, লাভলি। And তার মধ্যে আমার কাছে লাস্ট ইয়ার I worked with one of the finest director of our times, ভদ্রলোকের নাম হচ্ছে প্রিয়দর্শন, যিনি প্রচুর ভালো ভালো ছবি করেছেন। আমরা ওনার হিন্দি ছবিগুলোই জানি যে উনি কমেডি এরকম ছবি বানান, বাট হি হ্যাজ গট
I think numbers of national awards. ওনার যদি মালায়ালাম ছবিগুলো আমরা দেখি, I think he's an institution himself. আমি ভূত বাংলা বলে একটা ছবি করেছি যেখানে অক্ষয় আছে, মামিক আছে, আমি আছি, আমার অপোজিটে তাবু আছে, পরেশ রাওয়াল, তারপর আমি অনেকে রয়েছি. So that film is going to release I think in April. Then I'm shooting 2 films right now, একটা রোহিত শেট্টির সাথে, which is a copy universe again, and I'm shooting for a film called Mom 2, যেটা original film ছিল শ্রীদেবী ছিলেন, ওর মেয়ে আছে এই ছবিটাতে, খুশি. তো মম 2-তে আমি করছি, ইনফ্যাক্ট আই উইল লিভ ডে আফটার টুমরো ফর দ্যাট. সেটা এই বছর রিলিজ করবে. আমি সানি দেওয়ালের সাথে একটা কাজ করেছি, ওটা রিলিজ করবে এবছর. আরো দুটো কি করেছি. The list is never ending. Okay, so আমাকে পদ্মা বলছিল এমনি জাস্ট এটা অফ দ্য স্ক্রিপ্ট দিয়ে যে সারাপ 2-তে একটা সিন আছে সঞ্জয় দত্তকে হিট করতে হচ্ছে, সো সেটা তোমার জন্য খুব ডিফিকাল্ট একটা সিন ছিল, সো ইফ ইউ ক্যান শেড আ লাইট অন দ্যাট. No, difficult. It was a funny, difficult thing because Mahesh Bhatt is like he loves me a lot, and I'm almost like his son. He রোজই কথা হয় ওনার সাথে. তো ওনার ইয়ে ছিল যে আমাকে সঞ্জয় দত্ত ত্রিশূল দিয়ে মারবে এবং তারপর তুলে দেবে, এবং মারা শটটা হয়ে গেছে, এবং তারপরে একটা মানে ইউজুয়ালি ফিল্মে যেভাবে হয়, আমার একটা বেল্টের সাথে একটা বড় ডান্ডা আর পেছন থেকে ত্রিশূল বেরিয়ে আছে, সেটাও বাধা. তো দুপুর নিয়ে আমি সারাদিন আমি না বসতে পারছি না দাঁড়ালে ঘুরতে পারছি. So I was stationed in one place. So ultimately I requested the fight master, the action director, যে এইবার যদি আমাকে ঘুরিয়ে দেয় তাহলে একটু ঘুরতে পারি. And যদি বলা যেতে পারে তো দে আর রুলিং দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, অ্যান্ড মার্দানি 2-তে দুজন সেরা বাঙালি কাজ করেছে, একজন হচ্ছে তুমি, একজন হচ্ছে রানী মুখার্জি. সো হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ দ্য বেঙ্গলি স্টার? বাংলাতে কথা বলা হয়েছে বা বাঙালি ভাত খাওয়া হয়েছে, কি ছিল, কেমন ছিল এক্সপেরিয়েন্সটা? the director was also Bangali, Pradeep Sarkar. Yes. He's no more right now. So I've worked with a lot of Bengalis out there. আমি যখন এখানে কাজ করছিলাম তখন যে ডিরেক্টরদের সাথে আমি ওখানে মূলত কাজ করেছি প্রথম দিকে, প্রথম ডিরেক্টর আমার ছিলেন সামনে নেগল, সেটা অনেকেই হয়তো এখানে জানেন. উনি নেতাজি বলে একটা ছবি করেছিলেন 2001 or 2 if I'm not wrong. নেতাজিতে আমি শিশির ঘোষের রোলটা করেছিলাম. That was in way back. That was my first Hindi film. তারপরে যে ছবিগুলো করি, একটা সুজিত সরকার, একটা প্রদীপ সরকার, তারপরে অনুরাগ বাসু পিকুতে ছিল. অনেক পরে আমার অ্যাকচুয়ালি কাহিনী করার কথা ছিল উইথ সুজয় ঘোষ, সেটা করা হয়নি, আমার ডেটস ছিল না, সেটা পরম করে তারপরে. সো বাট আমি ওর সাথে পরে কাজ করেছি একটা নেটফ্লিক্সের একটা শোতে সুজয়ের সাথে. সো মেইনলি বিকজ বাঙালি ডিরেক্টর ওখানে জানতেন যে আমি কী ধরনের কাজ করেছি এখানে, বা what kind of an actor I am, good, bad, ugly, whatever. তো ওনারা জানতেন যে আমি কী কাজ করি. সো ওইটা সুবিধা হয়েছে আমার কাজ করা. বাট what changed my course সেটা হচ্ছে যে মণিকর্ণিকা বলে আমি একটা ছবি করি কাঙ্গনার সাথে, কিন্তু যে ছবিটা আপনারা দেখেন সেই ছবিটার 80% আমি নিই, কারণ যে ডিরেক্টর ছিল ক্রিশ, উনি তেলেগু ডিরেক্টর আছেন, উনি ডিরেক্ট করেছিলেন. আই বিলিভ দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল ফিল্ম, যেখানে সোনু সুদও ছিলেন. সোনু সুদ ছবিটাতে নেই. তো আমরা পুরো ছবিটা কমপ্লিট করা হয় এবং ডাবিংও আমার কমপ্লিট হয়ে যায়. তারপর ম্যাডাম কাঙ্গনা, ওনার মনে হয় যে আরও অনেক কিছু দরকার, তো তারপরে উনি আবার অনেকটা পোর্শন রিশুট করেন যাতে সোনু সুদ থাকেই না, আমি তাকে স্টেপিলেন্সের জায়গায় চলে যাই. তো যাই হোক, বাট দ্যাট ফিল্ম চেঞ্জ মাই কোর্স. ওখান থেকে ক্রিশের সাথে, ক্রিশ ওয়াজ দি ফার্স্ট ডিরেক্টর হু টুক মি টু তেলেগু ফিল্মস. আমার আজকে তেলেগুতে প্রায় 18-19টা ছবি হয়ে গেছে, যে ভাষাটা আমি এখনো বুঝি না. এটা নিয়ে আমার কোয়েশ্চেন আছে যদি, হ্যাঁ প্লিজ কন্টিনিউ. তো দ্যাট ওইটা করি, এবং তারপরে ওয়ান আফটার দি আনাদার ছবি করতে শুরু করি, ওয়েব সিরিজ করি, and then still it's going on by God grace. Last 2 questions before we move on to the rapid fire. তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করে কেমন লাগছে? নেক্সট কোয়েশ্চন তারপরে বলছি. It's a wonderful industry. ওখানে প্রথমত the respect out there is
humongous. If you're an actor, if you can act to save your life, ভালো অভিনেতা হতে হবে না, if you can act to save your life, they will respect you to the T. এবং সেটা একটা বিশাল ওখানে পাওনা। অনেকে আমার নাম ওখানে জানে হচ্ছে যিশু সেন, গুপ্তটা টাইটেল। তো এবং আমি ওখানে তেলেগুতে আমার এসে বলে সেলফি তোলে, আমি বুঝিও না, আমি হেসে হ্যাঁ বলি। They believe that I'm a Telugu actor, which I'm not. So, but yeah, I got that respect from the audience out there. ওখানে একটা যে কটা ছবি করেছি তাতে লোকের তার মধ্যে 5-6টা was a blockbuster there, and people loved me there. So it's a beautiful industry. The only difference আমি বলবো কাজের ক্ষেত্রে is the money. আমাদের যেটা আমরা হয়তো আমাদের এখানে 4-5 কোটি টাকা is a huge budget, সেটা ওদের কাছে আছে, ওরা ভাবতেই পারবে না 5 কোটি টাকাতে ছবি বানানো যেতে পারে। So that is the only difference. Otherwise, I think we have a lot wonderful technicians here. There are a lot of great writers here. The একটাই প্রবলেম, আমাদের ইন্ডাস্ট্রিটা এতটাই ছোট যে লোক বেশি হয়ে গেছে, তো ভালো ভালো কাজের লোকেরা চলে যাচ্ছে সব বাইরে। But I hope one day we will rule again. Definitely keeping our finger crossed. এই যে বলে বাইরে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে বলবো যে বলিউড ইজ অলসো অ্যান ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার। সো হাউ ডু ইউ রিচ ওয়ার্কিং ইন বলিউড? আমার কাছে খুব সিম্পল। if I get a good script, যেরকম আমি এই বছর বাংলায় 2টো ছবি তো করছি, হয়তো 3rd-টাও করবো। আমি লাস্ট ইয়ার কোনো ছবি করিনি, তার আগের বছর একটা ছবি করেছিলাম খাদান, it was a commercial film I did, I think, after almost a decade. বাট আমি এত কথা বলেছি তোমাকে দিয়ে, একটু কফি সিপ না করলে ঠিক আর সেই মোমেন্টসটা আসবে না। এখানে লেখাটা শুধু কফি থেকে যাবে, এখানে টেবিলে ওটা পড়ে থেকে যাবে। সো বিফোর উই মুভ অন টু দি র্যাপিড ফায়ার, আই থিঙ্ক ইউ শুড টেক আ সিপ অ্যান্ড আরামসে দেন উই ক্যান মুভ অন, বিকজ সেই সময় কিন্তু আমি যিশুকে একদম নিঃশ্বাস নেওয়ার সময় দিতে পারবো না। র্যাপিড ফায়ার মানেই ওটা, ইউ হ্যাভ টু বি ভেরি কুইক, ভেরি ফাস্ট, উইদাউট থিঙ্কিং, যেটা সবার আগে মাথায় আসবে সেটাই রিপ্লাই দিতে হবে। ওকে, চলো লেটস স্টার্ট। Starting off with a very easy question. Seen a mountain? সমুদ্র না পাহাড়? OTT না big screen? Both. এই diplomatic answer গুলো। Acting, because I will act in the same way I will act in OTT, I will act same way if I'm doing a film. So তোমার কোনো preference নেই যে it is getting released only on? I think I'm the only actor in Bengal যে টেলিভিশন এখনো করে যাচ্ছে, যে ফিল্ম করছে, যে OTT করছে। I don't think any other actor who does 3 medium at simultaneously. একদম। আমরা লাস্ট বা যেটা বলা যাবে যেখান থেকে তোমার পরিচিতি শুরু, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু, সেখানে দেখেছিলাম তোমার একটা বিশাল একটা রোলে। তো আমরা কি ওরকম কিছু এক্সপেক্ট করতে পারি ফিউচারে? এনি প্ল্যানস? মানে চৈতন্যের রোলে না, maybe different role. It depends on the script. Of course, if something larger than life happens, we'll do it. I'll do it. Absolutely. আমার কাছে খুব সিম্পল। আমি যখন স্ক্রিপ্ট শুনি, আমি গল্প হিসেবে শুনি, নট অ্যাজ অ্যান অ্যাক্টর, বা আমার যে রোলটা দিচ্ছি সেটা না। আমার কাছে হচ্ছে যে আমার যে চরিত্রটা দেওয়া হয়েছে, ওই চরিত্রটা যদি গল্প থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি গল্পটা কমপ্লিট হচ্ছে না হচ্ছে না? যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ওই চরিত্রটা আমি করবো না। ওই চরিত্র যদি একটা সিনও থেকে থাকে ছবিতে বা OTT বা টেলিভিশন, সেটা যদি ওই ক্যারেক্টারটা একটা সিন আছে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, আই উইল ডু ইট, এন্ড আই হ্যাভ ডান ইট। তার জন্য মিডিয়া আমাকে বহু ট্রোলও করেছে, আমাকে বলেছে যে যিশু বম্বে থেকে ছোট ছোট কাজ করে না। আই লাভ ইট, ট্রাস্ট মি। আমার যে ছোট কাজগুলো করতে আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, যে টাকা চাই দেয়, and I'm happy. I have my house, I have my Mercedes, and I love it. I have my biryani, আমি খেতে ভালোবাসি। So আমার কাছে it is important that what I am doing, and because আজকের দিনে আমাদের হাতে মোবাইলটা এসে যাওয়ার পর যেটা প্রবলেম হয়ে গেছে, we know everything, and we can say whatever we want to say. একটা জাস্ট লিখে দিলাম ফেসবুক বা ইনস্টাগ্রামে, এবং তারপরে আমাকে বহু বছর ধরে এখন মিডিয়া বলে যে যিশু কি কাজ করছে, সেম পিপল, সেম
journalists. They used to 4 years back, they used to say যিশু এখান থেকে গিয়ে বাংলার নাম খারাপ করছে, ওখানে গিয়ে ছোট ছোট কাজ করে, and those people are taking my interviews right now. আমার তা তখনও কিছু মনে হয় না, আমার এখনো কিছু মনে হয় না, but I think আজকের দিনে দাঁড়িয়ে, because we are moving so fast, we have forgotten to take a step back and understand where we are. আমার বাবা টলিউড না বলিউড? Bollywood. রানী মুখার্জি না কঙ্গনা রানাওয়াত? কাজল. Oh, lovely! ফাটাফাটি. Best actor you have worked with till now? Loads. You have to choose one. আমি রিসেন্টলি আমার মাথায় আমি নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে কাজ করলাম. I think he's one of the finest. ইরফান খানের সাথে কাজ করেছি. These actors we look up to. You learn every day. So yeah. We can't actually choose one from among them. Okay, actor you want to work in future? Actor. The actor, director, whoever. Director, yeah. There are a lot of directors. I want to work with Vishal Bharadwaj. I want to work with Sriram Raghavan. I want to work with উনি যদি আবার ছবি করেন, একটাই ছবি করেছি কিন্তু yes, I want to work with him again, is Shyam Benegal. I want to work with Priyadarshan again. I would love to. So yeah, there are a lot of directors I want to work with. So তোমার সিরিয়াস রোল বেশি ভালো লাগে না কমেডি? Depending on the script again. Depending on how important your role is in the movie. It can be negative, it can be positive. ঘরের খাবার না বাইরের? খাবার হলেই হবে, তাই তো? খাবার হলেই হবে, সে বিরিয়ানিটা বাড়িতে বানানো হোক বা রেস্টুরেন্টে। আচ্ছা, নাও টাফ কোয়েশ্চেন্স এর কেন আমি বলছি, বাইক না গাড়ি? আই নো ইউ লাভ বোথ, তাই জন্যই। আমার চুল সাদা হয়ে গেছে, আমার বয়স কিন্তু অনেক, খুব একটা কম বয়স নয়, মানে এখানে যারা রয়েছে আমার থেকে অনেক সিনিয়র লোক রয়েছে, বাট in a year, 1 year, 2 months, I'm going to be 50. So by তাই জন্য এরপরে আমি নেক্সট প্রশ্নটা করছি। So I'm 48, March 49 almost, so next year March I'm going to be 50. So our bike, I still have a bike, I ride bike. I mean, Bombay আমার একটা স্কুটার আছে in fact. So I ride my scooter, yeah. Like ফটফটি স্কুটার যেটা হয়? No. Okay. I think it's TVS Success, Access or something. So I have that. আমি অটোতে চড়ি ওখানে, I love autos out there. But চালাতে এখন গাড়ি বেশি চালাই। Do you think you miss that অটোতে চাপা in কলকাতা, যেটা তুমি বোম্বেতে করতে পারো? আমি এক্ষুনি সাউথ সিটি মলতে গেলাম, আমি পরশুদিন আমার সুটকেস চেঞ্জ করতে গেছিলাম। Is it possible for you যে সাউথ সিটি থেকে বেরিয়ে একটা অটো ধরে তুমি উঠে আসবে and people না, হয়তো কলকাতা শহরে হঠাৎ করে অটোতে উঠতে পারবো না, বম্বেতে একটাই প্লাস পয়েন্ট, ওখানে তো মিটারে যায়, তো আমি উঠলে আরো অনেকে উঠতে পারবে না, এখানে আমি উঠলে আরো 5 জন উঠবে। হ্যাঁ, সেটাই হচ্ছে যে imagine doing a survey যে ডিসিশন করতে But যাচ্ছে। again, what I said, you never know, I might be on the roads in a year or so, তখন আমার অটোতে চড়তেই হবে। So it doesn't matter, it is life. What gives you, if they throw you, কি বলে জানো, when life throws lemon at you, make lemonade out of it. So make it. ওকে, সো এই উত্তরটা পেলাম না, গাড়ি না বাইক? গাড়ি এখন। ওকে, ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্যান বি ক্যাপ্টেন তো? এই বছরও আনা হবে আই গেস, মানে তোর জন্য। আজকে 4টের সময়, বিকেল 4টায় ম্যাচ খেলে ফিরেছি, and so আমাদের 17th 18 ভাইজাকে, January 17, 18 ভাইজাকে ম্যাচ আছে। First match against Mumbai, second match is against I think Chennai, and the third match next weekend is on 23rd is with Kerala. So winning captain, so legacy-টাকে নিয়ে যেতে হবে। Na last year 24 we became champion, 25th we were semi-finalists. এই বছর we will try again. Yes. আচ্ছা, লাস্ট তোমার স্টাইল স্টেটমেন্ট একদমই মানে যেটাকে বলে মানে এফর্টলেসলি ক্লাসিক। সো তুমি বেশি ডিজাইনার পছন্দ করো নাকি কমফোর্টেবল যেটাতে হলো আমাকে যেতে দেখতে ভালো লাগছে সেটা হলেই হলো? এটা আমার একটু কি বলবো, আমি একটু জামা কাপড় কিনতে ভালোবাসি, and I spend a lot of money on them. Half of my money goes into my clothes right now.
সো ইয়া ওইটা একটা এইখানে মেয়েরা খুব খুশি হয়েছে ভাই কাউকে দেখা পেয়েছি So how long বা how huge your wardrobe is? যদি বলি যে আমাদের স্কয়ার ফিট হিসাবে বলো তাহলে কতটা? I'll just tell you. She যখন খুব পড়লো, I was in Bombay. So Bombay was 26. I came back to 16 when I landed. And I suddenly, from airport, এই 4-5 দিন আগে এয়ারপোর্ট থেকে যখন আমি বাড়ি ফিরছি আমার মনে পড়লো আমার খাটের তলায় 3টে সুটকেস আছে and I'm actually living out of suitcase right now in my bedroom. So I have a lot of clothes and তার জন্য আমার যারা ভাই আমার জুনিয়র যারা they love me a lot and I love them a lot because they are like my pillars. Saurav, Indrashish, Gaurav, it is like my own brother. So ওরা তর্কে তর্কে থাকে যে যিশুদা একবার যদি পড়ে নিয়ে থাকে বা দুবার পড়ে নিয়ে থাকে তাহলে ওটা আমার which has already happened day before yesterday 3 দিন আগেই হয়েছে আমরা আমার বাড়িতে আড্ডা মারতে খুব ভালো লাগে তো they just came down and the suitcase was there and they just মানে নিজেরাই হয়ে গেছে তো তাহলে এটা আমার তাই তো একদম ওরকম করে আমার অনেকগুলো নিয়ে চলে গেছে তার মানে ইউ ডোন্ট রিপিট ক্লোথস তাই তো একবার হয়ে গেছে এটা খুব বাজে কথা I repeat a lot of clothes it's not that I don't but I buy a lot ও আচ্ছা বাহ ভালো আচ্ছা এবার তো আমার সাথে তো একটা ফর্মাল ইন্ট্রোডাকশন বা কনভারসেশন হয়ে গেছে এরপর আমি পপদাকে রিকোয়েস্ট করবো পপদা অনেক কিছু জানে তোমার ব্যাপারে সো আমি বলবো টু স্পিল দ্য বিটস একটুখানি না আমি লাকি ড্রটা করবো তার আগে 2 মিনিট আপনাকে এখানে বসতে লাগবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভালো